سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে আছে জালিসুল কোরআন, যেখানে কোরআনের জলসা হয়, কোরআনের দর্স হয়, এটা জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ। তো যতক্ষণ এমনিই তো মসজিদ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জমিনের ভূখণ্ডের মধ্যে সবচেয়ে উত্তম প্রিয় ভূখণ্ড হলো মসজিদ। সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম কোনো জায়গা নাই। মসজিদ তো এমনিই দামি, এরপরেও যদি হয় কোরআনের মজলিস, তাহলে সোনায় সোহাগা না। আল্লাহ তাআলা মজলিসের কদর করার তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। হযরত মুসা কালিমুল্লাহর ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে সান্ত্বনা দিতেছেন। সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে এই গল্প শোনাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থির মনকে স্থির করতেছেন, অশান্ত মনকে শান্ত করার জন্য বলতেছেন, নবী দেখেন না, আপনার জীবনের সাথে আপনার পূর্ববর্তী একজন নবীর জীবনের কেমন মিল। আপনার উপর যেমন জন্মের আগ থেকেই ইমতিহান আর পরীক্ষা শুরু, মুসা আলাইহিস সালামের উপরেও জন্মের আগ থেকেই পরীক্ষা শুরু। জন্ম হয় নাই, তার আগেই তাকে খুন করার জন্য রেডি। আপনাকে তো জন্মের পরে এখন খুন করতে চায়, তো জন্মের আগে কেউ খুন করতে চায় নাই। বিশারত আর বিশারত, সুসংবাদ সবাই ভালোবাসত। হাত্তাকে রাসূলের জন্মের সংবাদ শুনে আবু লাহাবের মতো ব্যক্তি তার দাসীকে আজাদ করে দিছিল। সুবহানাল্লাহ। সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাবের মতো ব্যক্তি। আর আপনার পূর্ববর্তী যে পয়গম্বরের ঘটনা শোনাচ্ছি, জন্মের আগের থেকেই তার দুশমন, জন্মের পরে দুশমন। দুধ পান করাতে যাবে, এ সময়েও দুশমন। কিন্তু আমি আল্লাহর ওয়াদা, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, আমি ফিরাবো। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মুসা আলাইহিস সালামের মা যখন পেরেশান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি চিন্তা করো না, একে সিন্ধুকের মধ্যে ভরে সাগরে ফেলে দাও, দরিয়া নদীতে ফেলে দাও। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, তাকে রসুল বানাবো এবং তাকে তোমার নিকট ফিরিয়ে দিব। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করার পরে কারস্তন এর বাট যখন মুখে লাগাচ্ছে না, এবার হযরত মুসা আলাইহিস সালামের বোন পরামর্শ দিলেন, আমার কাছে একজন মহিলা আছে। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত, আমি কি তোমাদেরকে জানাবো এমন এক ঘর সম্পর্কে, এমন এক পরিবারের সংবাদ কি আমি তোমাদেরকে দিব। ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, যারা এই বাচ্চার দায়িত্ব নিবে এমত অবস্থায় যে তারা এর কল্যাণকামী, এর অকল্যাণ চাবে না, এর ভালোই চাবে। ফেরাউনের দাসী এবং ফেরাউনের স্ত্রী তারা বললেন যে হ্যাঁ দাও, সংবাদ দাও। উনি এবার গিয়ে মার কাছে খবর দিলেন। মা চলে আসলো, রাজদরবারের মধ্যে খবর দিয়ে নিয়ে আসা হলো। বাচ্চা স্তন দিতে দেরি, মুখ লাগাইতে দেরি হলো না। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে, তুমি রাজ দরবারেই থাকো, এখানেই থাকো, এখানেই দুধ পান করাও। এখানে থেকে যদি দুধ পান করায় তাহলে কেমন যেন দাম একটু কমে যায়, দাস দাসীর মতো লাগে।
আরেকজনের ঘরের মধ্যে থাকে, আরেকজনের বাড়ির মধ্যে থাকে। অন্য চাকর বাকর যেমন, মুসা আলাইহিস সালামের মাও কেমন যেন কেনা দাসীর মতো হয়ে যায়, কেমন যেন। নবী আলাইহিস সালাম যে বংশের মধ্যে জন্ম হন তারা সম্ভ্রান্ত হন, সুবহানাল্লাহ। তাদের একটা ওয়েট থাকে, ইজ্জত থাকে। নবীর ইজ্জত, নবীর মায়েরও ইজ্জত। ওনারা ইজ্জত বিকায় দেয় না, ইজ্জত অনেক দামি। এখনো দেখবেন আহলে ইলম যারা, নবীর ওয়ারিস যারা, এরা সব কাজ করতে পারে না। প্রকৃত হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা, এরা মরাবাড়ির খতমে দৌড়ায় না। মানে ইলমের একটা লাজ আছে, লাজ। আমরা বলি না অনেক সময় তোর লাজ নাই, তো ইলমের একটা লাজ আছে, ইলমের একটা মান আছে। নবীগণের একটা লাজ থাকে। নবীগণ ইচ্ছা করলেই সব কাজ করতে পারে না। ঠিক নবীর ওয়ারিস, উত্তরাধিকারী উলামায়ে কেরাম, হাক্কানি যারা, এদেরও একটা লাজ আছে। এরা ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। এর পোশাক একে বাধা দেয়, এর ইলম একে বাধা দেয়, এর চলন বলন তাকে বাধা দেয়। সব কাজ সবার দ্বারা হয় না। তো মুসা আলাইহিস সালামের মা ওখানে থেকে যদি দুধ পান করান, না জায়েজ কিছু হয় না, কিন্তু ইজ্জতে লাগে, গায়রত, আত্মমর্যাদাবোধ। যে কারণে উনি এখানে আনিজি করতেছেন থাকার জন্য। এই জায়গায় আমি থাকবো না, চলে যাব। তো যাবেন কিভাবে? যাওয়ার পদ্ধতি কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহর ওয়াদাটা স্মরণ করাইয়া দিলেন, সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছিলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরাইয়া দিব। এবার উনি বলতেছেন যে আল্লাহ তাআলা যখন বলছেন আমার বাচ্চাকে আমার কাছে ফিরাইবেন, সুতরাং আমার ঘরের মধ্যে আমি তাকে দুধ পান করাবো। উনি ফেরাউনের বেগমকে গিয়ে বলতেছেন যে না, আপনার বাচ্চা। বাচ্চা কার? তার। বাচ্চা কার? তার। উনি একটু শক্ত হয়ে বলতেছেন, বাচ্চা আপনার, দুধ পান করানোর জন্য ঠেকা আপনি। এটা তো আমার বাচ্চা না, আমি দুধ পান করাতে বাধ্য নই। আমি দুধ পান করাবো, এটা আমার ইহসান। আমি আপনার বাদীও নয়, দাসীও নয়। যদি আপনি আমার মাধ্যমে দুধ পান করাতেই চান, তাহলে আমার শর্ত মতো দুধ পান করাইতে হবে। শর্ত আমি যা দিব এটা পালন করতে হবে। বলো তুমি কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, এই বাচ্চাকে আমি আমার সাথে করে আমার ঘরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বাচ্চাকে আমাকে দিয়ে দিতে হবে, আমি নিয়ে যাব আমার ঘরে। ফেরাউনের স্ত্রী বলতেছে, এই বাচ্চাকে প্রথম দেখার দ্বারা এই বাচ্চার প্রতি আমার দিলে যে মহাব্বত হয়েছে, তাকে না দেখে আমি থাকতে পারবো না। আল্লাহ ওয়ালারা এমন হয়। আল্লাহর পয়গম্বর, এই যে হাক্কানি রব্বানি উলামায়ে কেরামকে যে আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন, আপনাদের দিলের মধ্যে একজন আলেমকে যদি কেউ কিছু বলে 10 জন দাঁড়ায় যায়, অথচ তার রক্তের কেউ না, আলেমের রক্তের কেউ না, ভাই না, নিজের বাইরে মারে, গালি দেয়, পাশের ফ্ল্যাটে ভাই শুয়ে থাকে, যায় না। কিন্তু হাক্কানি একজন আলেমকে যদি কেউ কিছু বলে, এই কি বললি, 10 জনে ধরে ফেলে। আছে না নাই? কেন হয়? এই মহাব্বত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, দুনিয়াটা তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, দুনিয়াটা তার হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর হয় না, পুরা পৃথিবী তার থেকে দূরে সরে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রমজান আল্লাহ তাআলার হওয়ার মাধ্যম, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। আমি তো রমজানের আগের বয়ানে বলছিলাম, বান্দা তো আমরা সবাই,
কিন্তু আল্লাহর বন্ধু কয়জন? আল্লাহওয়ালা যারা তারাই তো আল্লাহর ওলি, আর ওলি মানেই বন্ধু। তো রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেনই বান্দা বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা সবাই কি বান্দা? বলেন, আমরা সবাই কি বান্দা? এক মাস রমজানের রোজা রেখে হব কি বন্ধু? হব কি? টার্গেট আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার বন্ধু হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালামের বেগম বলতেছেন, আমি তাকে না দেখে থাকতে পারি না। মুসা আলাইহিস সালামের মা বলতেছেন, আমি আমার ঘর ছাড়া বাহিরে থাকতে পারি না। সুবহানাল্লাহ। এবার বলে যে কি সমস্যা তোমার ঘরে, বলো। কয় না, আমি আমার ঘরের মধ্যেই থাকবো, আমার ঘরে আরেকজন বাচ্চা আছে, ওই যে 1 বছরের বাচ্চা। দুধ পান করানোর সময় কতদিন? 2 বছর। 2 বছর পর্যন্ত একটা বাচ্চাকে দুধ পান করানো যায়। অনেকে মনে করে ছেলে হইলে 5 মাস বেশি খাওয়ানো যায়। একদিন একজন আমারে জিজ্ঞেস করতেছে, কয় হুজুর, ছেলে হইলে একটু বেশি খাওয়ানো যাব না? না, মনে করছে বাপ মরে গেলে যখন পুলা সম্পদ একটু বেশি পায়, এটা মনে হয় জীবদ্দশায় দুধের থেকে একটু বাড়তি 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 বাড়তি। না, ছেলে হোক মেয়ে হোক, দুধ পান করানোর বয়স 2 বছর। 2 বছর পর্যন্তই, 2 বছরের মধ্যেই শেষ করে দিতে হবে, এটাই মাসআলা। হ্যাঁ, একান্ত কোনো ওজর, এত অসুস্থতা, এমন কোনো কিছু আছে যার কারণে অন্য খাবার খাওয়ানো যাচ্ছে না, নিষেধ আছে সাময়িকভাবে, শরঈ কোনো ওজর, এই ওজরটা আপনি ওজর মনে করলে হবে না। কোনো আলেমের সাথে পরামর্শ করে এটা ওজর কিনা দেখতে হবে। যদি কোনো ওজর হয়, ওজরের কারণে আরও 6 মাস বাড়তি, এটা রুখসত হিসাবে ওজরের কারণে, কিন্তু স্বাভাবিকভাবে দুধ পানের বয়স কত? 2 বছর। মুসা আলাইহিস সালামের বড় ভাই একজন আছেন, আগের বছর যিনি হয়েছেন, ওনার তো এখনো 2 বছর কমপ্লিট হয় নাই। ওই বাচ্চাকেও দুধ পান করাইতে হয়, যে কারণে উনি বলেন যে আমার আরেকটা বাচ্চা আছে, আমার ঘরে কিছু কাজবাজও আছে, আমার স্বামী আছে, সুতরাং আমি আপনার এখানে থেকে, আমি কোনো দাসীবাদী নয়, আমি পারবো না। ফেরাউনের স্ত্রী প্রথম প্রথম একটু বল প্রয়োগ করে চাইলো তাকে ওখানেই রাখবে, কিন্তু উনি জমে গেলেন। কারণ কি? ওয়াদা আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাদ্দুহু ইলাইকি। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিখতে পারি ইয়াকিন। এখান থেকে আমাদের একটা শিক্ষা কি? ইয়াকিন। আল্লাহ তাআলা পারেন, আল্লাহ তাআলাই করেন। আল্লাহ তাআলা পারেন, আল্লাহ তাআলাই করেন। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, গর্ত থেকে আগুন বের হয়ে আসতেছে, আগুন 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 বের হয়ে আসতেছে। হযরতে তামিমে দারি যখন দেখেন বিরাট অগ্নিকুণ্ডলী, উনি এবার আগুনের সামনে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আগুন লেগে লেগে আসতেছে, মনে করেন এই দিক থেকে। কি করব আমরা? দৌড় দিব, না জানি আগুন লাগে। আর হযরত তামিমে দারি আগুনের সামনে দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া আগুনকে লক্ষ্য করে বলতেছেন, এই আগুন, তোমার সামনে যে ব্যক্তিটা দাঁড়ানো, এটা মদিনাওয়ালার সাহাবী। আমি কিন্তু রাসূলের ছোঁয়া পাইছি, সাহাবী। সাহাবীরা আগুন জ্বালায় না। পয়গম্বর বলছেন জাহান্নামের আগুন সাহাবীদেরকে জ্বালাবে না। এটা নবীর শহর, নবীর দেশ। আমি তামিমে দাঁড়িয়ে যে হাত বাড়াইতেছি, তুই পিছা। সুবহানাল্লাহ কইবেন না? হযরত তামিমে দাঁড়ি হাত বাড়াইছেন, আগুন একটু পিছিয়ে গেছে।
তামিমে দাড়ি যখন দেখতেছেন আগুন পিছায়, এবার উনি আগাইতেছেন, আগুন পিছাইতেছে, উনি আগাইতেছেন, আগুন পিছাইতেছে, যাইতে যাইতে একেবারে গুহার কাছে গেছেন, আগুন গুহার সামনে, এবার গুহার মুখের দিকে হাত ঢুকাইছেন, ভালো করে গুহার ভিতরে আগুন ঢুকছে, গর্তের ভিতরে যতদূর হাত যায় এত দূর পর্যন্ত হাত ঢুকাইয়া বলতেছেন, এই পর্যন্ত থয়ে গেলাম, খবরদার জীবনে কোনোদিন বাইর হবি না। আগুন পুরাবে না, ইয়াকিন। আগুন পুরায় না। পুরাণকে বলেন, পুরাণকে। আগুনের মধ্যে জ্বালাবার শক্তি নাই। জ্বালানোর শক্তি আগুনের মধ্যে তখন আসে যখন আল্লাহ হুকুম দেন। পানির মধ্যে ডুবানোর শক্তি নাই। পানি ডুবায় না তো, এই পানি ডুবায় ফেলছে, পানি ডুবায় না পাগলা। পানি আবার ডুবায় কেমনে? পানিও তো একজনের গোলাম, পানি একজনের কথা শুনে। পানি যদি ডুবাইতো তাহলে হাজার 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 মেট্রিক টন এই জাহাজগুলোতে বোঝাই করে পানির উপরে দাঁড়াইতেই পারতো না, পানি এদেরকে ডুবাই দিত। তো ডুবায় না, এই হাজার হাজার মেট্রিক টন নিয়ে পানির উপরে ভাসতেছে, আবার খালি একটা নৌকা পানির নিচে ডুবতেছে। ডুবান কে? আল্লাহ তাআলা ডুবান। পানি ডুবাইতে পারে না, আগুনে জ্বালাইতে পারে না, বাতাসে উড়ায়। বলেন বলেন, বাতাসে উড়ায়? বাতাসে উড়াইতে পারে না। বাতাসে যদি উড়ায় তাহলে আব্দুল্লাহ ইবনে তামির, মুসলিমের মধ্যে ওয়াকিয়া আসছে সূরা বুরুদে, ওই ছোট্ট সেই জাদুকরের কাছে জাদু শিখতে গেল, বালক ছেলে, ছোট্ট বালক, অগ্নিপূজক বাদশাহ ইউসুফ জু নওয়াজ তার নাম। সে যখন বলে কালিমা ছাড়ো, ছেলেটা বলে কালিমা ছাড়বো না, লম্বা ওয়াকিয়া। এবার কালিমা ছাড়াবার জন্য কয় ছাড়বি না, তুই ছাড়বি, নিয়ে পাঠাইছে পাহাড়ের চূড়ায়, কয় চূড়ার থেকে ফেলে দিবা। পাহাড়ের মধ্যে কম্পন হয়, সাথীরা পড়ে যায়, ও পাহাড়ের চূড়া থেকে ভালো করে হাইটে হাইটে চলে আসে। সুবহানাল্লাহ। নিয়ে গেছে পানিতে ছেড়ে দাও সমুদ্রে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, সাথীরা সব শেষ, সে পানির উপর হাইটে হাইটে চলে আসে। সুবহানাল্লাহ। পানি ডুবায়? বাতাস উড়ায়? আগুন পোড়ায়? পুরাণকে জ্বালানোর শক্তি কার? এটার নাম ইয়াকিন। হযরত মুসা আলাইহিস সালামের মার এই জায়গা থেকে আমরা ইয়াকিন শিখতে পারি। ইয়াকিন। আমাদের বর্তমানে ইয়াকিনটাই নাই, আমাদের এই ইয়াকিন নাই। কোথা থেকে খাবো, কি হবে, কিভাবে চলবো না। নামাজের মাধ্যমে রিজিক আসে, ইয়াকিন করে নামাজ পড়েন, আল্লাহ কর্মসংস্থান দিবেই দিবে। আপনার কাজ নামাজ পড়া, আল্লাহর কাজ আপনারে খাওয়ানো। এখন আপনি পরীক্ষা করার জন্য আসেন, আপনি সফলতা চান, নামাজ পড়েন। আপনার কাজ নামাজ পড়া, সফলতা দেওয়ার দায়িত্ব কার? নামাজের মধ্যে দেখেন আজানে আল্লাহ তাআলা কি সুন্দর বলে দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বলে না মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। কেন? আগে হাইয়া আলাল ফালাহ বলতো, পরে হাইয়া আলাস সালাহ বলতো, কি সমস্যা ছিল? এইগুলোই চিন্তা, তাদাব্বুর এটাকেই বলে। ভাবছেন কখনো আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থ তো চেঞ্জ হবে না, অর্থ তো এটাই। আকবর হলো, কয় না আল্লাহ পরে রাসূল পরে, এজন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে। সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। বলতে পারতো এইভাবে, তো বলে না। মুয়াজ্জিন আগে বলে হাইয়া আলাস সালাহ, পরে বলে হাইয়া আলাল ফালাহ। কেন? কয় কল্যাণ যদি চাও নামাজ দিয়েই ঢুকতে হবে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কল্যাণ পাবেই না, এই জন্য আগে নামাজ
পরে ফালাহ, নামাজ ধরবে আর কল্যাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো ফালাহ নাই, নামাজ ছাড়া কোনো কল্যাণ নাই। কল্যাণ পার্টি আছে না একটা আমাদের দেশে, হ্যাঁ, জাতীয় কল্যাণ পার্টি, হ্যাঁ, কল্যাণ পার্টি আছে, কোন একটা দলের নাম, কল্যাণ নাই। কল্যাণ পার্টি করলেই কল্যাণ হয় না, কল্যাণ সমিতি করলে কল্যাণ হয় না। সেক্টরে জায়গায় জায়গায় কল্যাণ সমিতি আছে, 10 নং সেক্টর কল্যাণ সমিতি, 11 নম্বর সেক্টর কল্যাণ সমিতি, সমানে কল্যাণ সমিতি। গোয়ালটেকেও একটা করা দরকার। গোয়ালটেকের জমিদার যারা আছে, বাড়িওয়ালা যারা আছে, এদের মধ্য থেকে হ্যাঁ একটা সমিতি করা দরকার গোয়ালটেকে। আর নাইলে মদ গাঁজা বন্ধ হইব না, মদ গাঁজা হ্যাঁ হবে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ, দেখবেন এই কল্যাণ সমিতিটা হলে যদি সামাজিকভাবে যে অবক্ষয়গুলো আছে, এই অবক্ষয়গুলো দূর করা সম্ভব হয়। ভালো ভালো লোক যদি কিছু একটা পদ পদবিতে থাকে, ওনারাও দেখশন করে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, তখন আর না হইলে দেখবেন এই সিপায় গাজা, ওই সিপায় খাজা। এককভাবে সামাজিক অবক্ষয়গুলো দূর করার জন্য সমাজ ঐক্যবদ্ধভাবে আগাইতে হয়। আমরা মেম্বর থেকে আওয়াজ উঠাইতে পারি, মানুষের দিল তৈরি করতে পারি, কিন্তু ওই যে নেশার গুড় কাটাবার জন্য সমাজকে ঐক্যবদ্ধ হইতে হয়। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আমাদের সমাজটা যেন সুন্দর হয়ে যায়, বলেন আমিন। নামে কিছু নাই, কল্যাণ নাম রাখলে কল্যাণ আসে না, কাজ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মধ্যে আগে সালাতের কথা বললেন, বুঝাইলেন যে তুমি যদি ফালাহ চাও একটা মাত্রই কাজ, সেটা হলো সালাত। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো সফলতা নাই। রাজনীতিবিদ সফল কে? নামাজি যে। নেতা হিসাবে সফল কে? নামাজি যে। আলেম হিসাবে সফল কে? নামাজি যে। আলেম হইল কিন্তু নামাজ পড়ে না, বেনামাজি আলেম। দাম আছে কোনো দাম আছে? ইমাম হিসাবে সফল যে নামাজি, শাইখুল হাদিস হিসাবে সফল যে নামাজি, বাবা হিসাবে সফল যে নামাজি। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, শুধু রমজানের আর রমজানের বাহিরেও মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এটা ইয়াকিন করতে হয়। ইয়াকিনটা যদি হয় তাহলে নামাজ বাদ দিয়ে ব্যবসা করতে পারে না। ইয়াকিন যদি হয় যে আল্লাহ তাআলা দিবেন, তাহলে মালিকের ডিউটি আদায় করার জন্য রবের ডিউটি ছাড়তে পারে না। অনেক রিক্সাওয়ালা ভাই রোজা রাখে না, অনেক রিক্সাওয়ালা ভাই রোজা রাখে না। জিজ্ঞেস করলে হুজুর কষ্ট হয় রিক্সা চালায় এই গরমের মধ্যে, পেটের দায়ে। কি বলে? পেটের দায়ে চালাইতে হয়। আরে পেট কি তোমার নাকি? তোমার এত কিসের পেটের দায়? পেট তোমার? বলেন তো, আপনার পেটটা কি আপনার? আমার পেট এটা আমার? এটা তো আমার না। এই হাতগুলো যেমন আমানত, চোখগুলো যেমন আমানত, পেটটাও আমানত। এই পেট যিনি দিচ্ছেন উনি পেটের ফিকির করবেন, উনি পেটের ফিকির করবেন। পেটের দায়ে আপনার রিক্সা চালানো দরকার নাই। আপনি সাহারি খান, সাহারি খায়া আপনি যদি পারেন 1-2 ঘন্টা চালাইতে চালান, আর না হলে আপনি ঘুমান। রোজা রাখেন, রোজা রাখেন। ইফতারের নামাজের পরে বের হন 1 ঘন্টা, তারাবির নামাজের পরে আপনি 1 ঘন্টা। এমনিও তো রাত্রে 11টা-12টা পর্যন্ত চালায়, তারাবির পরে আপনি 2 ঘন্টা চালান। আপনি ইয়াকিন রাখেন সারাদিন রিক্সা নিয়ে রোদ্রের মধ্যে ঘুরে আপনি যে পরিমাণ কামাইবেন 3 ঘন্টায় তার চেয়ে বেশি দিবে আল্লাহ, তার চেয়ে বেশি দিবে। বিশ্বাস যদি না হয়, কোনো রিক্সাওয়ালা ভাই যে রোজা রাখে না তারে রোজা রাখান, দাওয়াত দেন, চুক্তি করান, এরপরে নামায়া তারে পরীক্ষা করতে বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ। সারাদিন রিক্সা লয়ে পারতে পারে, খালি ঘুরে, ভাড়া পায় না। আছে না নাই? 3 ঘন্টা ঘুরে, ভাড়া পায় না। সামনেরটাই উঠে, তারটাই উঠে, এর লোকে ভাড়ায় বনে না।
2 টাকার বেশকমের কারণে উঠে না, 5 টাকার বেশকমের কারণে উঠে না, তার মেজাজের মধ্যে এটা আসে না পয়সা থাকার কি দরকার, 5 টাকা কমে নিয়ে নেই। আর ওই বেটার মেজাজের মধ্যে এটা আসে না, আচ্ছা রৌদ্রের মধ্যে কষ্ট করবে, আল্লাহ তো আমাকে দিছেন, 5টা টাকা দিয়ে দিই। এই দরদাম করতে করতে 1 ঘন্টা চলে যায়, ভাড়া পায় না। আছে না নাই? ঢাকা শহরের অনেক বাড়িওয়ালা দেখবেন 6 মাস 8 মাস টুলেট টানায় রাখে, 6 মাস 8 মাস টুলেট খালি ফ্ল্যাট করে রয়েছে, কিন্তু ভাড়া দেয় না। কারণ ভাড়াটিয়ার সাথে বনে না, ওই যে সে একটা দাম দর, তার মাথায় এটা আসে না 6 মাস বৈশা থাকার চেয়ে 200 টাকা 500 টাকা কমায় দিয়ে দিই, আসতে থাকুক, এটা তার মাথায় আসে না। এরকম রিক্সাওয়ালা। কিন্তু যখন আপনার আল্লাহ তাআলার হক আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ানোর জিম্মাদারি নেবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আম্মা বলেন, আমার মনে হয়ে গেছে, আল্লাহ বলছেন ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, অবশ্যই আমি তোমার সন্তান তোমার কাছেই ফিরিয়ে দিব। সুতরাং উনি জমে বসে রইলেন, আমার সন্তান, এটা তো আর বলতে পারে না। উনি বলতেছেন সন্তান যেহেতু আপনার, দুধ পান করানোর ঠেকা আপনার, আমার ঠেকা নাই, বাচ্চা দিবেন, দিলে দেন, না হলে আমার আরেক বাচ্চা পড়ে আছে, আমি গেলাম। থ্রেট। ফেরাউনের স্ত্রী বলে যাও, দিয়ে দিলাম বাচ্চাটাকে, একটু দেখে শুনে রাখো, আর সপ্তাহে একদিন আমাকে এই বাচ্চাটা দেখাইতে নিয়ে আইসো। সুবহানাল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালামের যেখানে ধ্বংস হয়ে যাওয়ার কথা, মারা যাওয়ার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন, রাখে আল্লাহ, মারে কে? শুধু রাখলেন তা না, মুসা আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠাইলেন, মুসা আলাইহিস সালামকে তার মায়ের দুধ পান করাইলেন, নিজের ঘরের মধ্যেই বড় করলেন দুধ পানের সময়টা। পাশাপাশি আবার মায়ের জন্য ইজ্জতের সম্মানী ভাতার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সন্তান তো এমনিই দুধ পায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখান যে বেটা, ইয়াকিন যদি হয় আমার উপরে, সম্পর্ক যদি হয় আমার সাথে, তাহলে তুমি নিজেরটা দিয়েও ব্যবসা করতে পারবা। সুবহানাল্লাহ। আমি খাওয়ানোর জন্য আরেকজনেরটা দিয়ে ব্যবসা লাগে না, আরেকজনের কাছে বেচা লাগে না, আমি বরকত ঘরের মধ্যেও ঢুকাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ। তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতেছ, কিন্তু আমি দুধ পান করানোর জন্য আলাদা সম্মানের ব্যবস্থা করে দিলাম। 1 সপ্তাহ পরে মুসা আলাইহিস সালামকে নিয়ে যাবেন ওনার মা, দেখানোর জন্য ওয়াদা অনুপাতে। ওদিক দিয়ে ফেরাউনের স্ত্রী, দাসীবাদী যারা আছে সবাইকে বলে দিছে, এই আজকে আমার বাচ্চাটাকে নিয়ে আসবে তার মা, এক কাজ কর, তোরা সবাই ওই ঘর থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত 2 লাইনে সিরিয়াল দিয়ে দাঁড়া, এবং সবাই হাদিয়া তোহফা নিয়ে দাঁড়াবি। আমার বাচ্চাটা যখন আসতে থাকবে রাস্তায়, সবাই আমার বাচ্চাকে হাদিয়ে দিবি। সুবহানাল্লাহ। রাজ সংবর্ধনা। হযরত মুসা আলাইহিস সালামকে ওনার মা নিয়ে আসতেছেন। তাফসিরে মাআরিফুল কুরআনের মধ্যে আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও আছে, রাস্তায় সমানে হাদিয়া। ওই যে এখন নেতারা গেলে যেমন ফুল পড়তে থাকে, ফুল, এমন টাকা পয়সা যার যার মতো হাদিয়া দিতেছে। হযরত মুসা আলাইহিস সালামকে হাদিয়া দিলেন। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব হাদিয়াগুলো নিলেন। কে নিলেন? মা। মুসা নেওয়া মানে দেখবেন ছোট্ট বাচ্চা দেখাইতে আসে, হ্যাঁ, 500 টাকা নোট একটা দেয়, বাচ্চা তো হাতি মিলতে পারে না, ধরবো কেমনে? হ্যাঁ, বাবা কয় পাশের থেকে লাগবে না, এটা কি করতেছেন? না রাখেন, এটা দোয়া, এটার নাম কি? দোয়া। এই দোয়া দেয়, তো বাচ্চার এখান থেকে যখন পড়ে যায় তখন বাচ্চার বাপে এটা পকেটে ঢুকায়, হ্যাঁ, বাচ্চার বাবা এটা পকেটে ঢুকায়। মুসা আলাইহিস সালামকে দিতেছে, মুসা আলাইহিস সালামের মা আর বোন পুটলার মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখায়, দেখ যে মুসারে রাখবে না, এই মুসা বড় হওয়ার আগে কত ধনী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা চলে গেলেন, ফেরাউনের দাসী, ফেরাউনের স্ত্রী, সবার কাছে যখন সন্তান নিয়ে গেলেন,
এবার স্ত্রী জিজ্ঞেস করতেছে, তোমরা সবাই হাদিয়া দিয়েছ? কয় হ্যাঁ দিলাম তো। এবার ফেরাউনের স্ত্রী মূসাকে কোলে নিলেন। মূসাকে কোলে নিয়ে, ছোট্ট মূসা, তাকে কোলে নিয়ে এবার ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে যেয়ে বলতেছে, আমাদের সন্তান আসছে, 1 সপ্তাহ পরে আমি সন্তান দেখেছি। রাস্তায় যত আমাদের গোলামবাদী ছিল সবাইকে দাঁড় করায়া সবার মাধ্যমে এই বাচ্চাকে হাদিয়া দেওয়াইছি, শুধু তোমার হাদিয়া বাকি। নাও বাচ্চা কোলে নাও, বাচ্চাকে হাদিয়া দাও। ফেরাউন বড় আগ্রহে বাচ্চাকে কোলে নিচ্ছে। যখন ফেরাউন কোলে নিচ্ছে, কোলে নিয়ে বাচ্চাকে চুমা দিতে যাবে, এক বর্ণনায় আছে তখন ফেরাউনকে লক্ষ্য করে যখন চুমা দেয়, তখন মূসা আলাইহিস সালাম ফেরাউনরে মারছে 1 চর, গালের মধ্যে 1 চর মূসা আলাইহিস সালাম, এক বর্ণনা। আরেক বর্ণনায় আছে মূসা আলাইহিস সালাম যখন বাচ্চাটাকে কোলে নিচ্ছেন, স্বাভাবিকভাবে ছোট বাচ্চাদেরকে কোলে নিলে এইভাবে বুক বরাবর রাখে, এইভাবে যখন কোলে নিচ্ছেন তখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়িটা ধরছে। ফেরাউনের লম্বা দাড়ি ছিল, মানে ফেরাউন হইলেও দাড়ি কাটে নাই। আর এই জামানার মুসলমান কত বড় ফেরাউন চিন্তা করে। ফেরাউন হওয়ার পরেও দাড়ি কাটে নাই। আমি আপনাদের কাউকে বলতেছি না, আপনারা এনে যারা দাড়ি ছাড়া আছেন, আমি আরেক দিকে তাকে ওয়াজ করি, আপনাদেরকে দেখতেছি না, কিন্তু আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। ফেরাউন হওয়ার পরেও দাড়ি কাটে নাই, লম্বা দাড়ি। দাড়ি যদি গালের সাথে লাগানো থাকতো, মওদুদি দাড়ি, যেটা জামাতি ইসলামের একটা দাড়ি আছে না মওদুদি কাটি, আস্তে আস্তে করে মওদুদি একটা দাড়ি আছে তো। এমন জামাতি ইসলামের কর্মী যারা দেখবেন অধিকাংশের দাড়ি আপনার এই 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি, এদের উয়ে ধরে, গুনে ধরে। এদের ইসলামের মধ্যে যেমন পোকায় ধরে, এদের দাড়ির মধ্যেও পোকা ধরে। হ্যাঁ, খুব ইসলাম মাশাআল্লাহ। এক নায়েবে আমিরের বয়ান শুনতেছি, জামাতি ইসলামের এক নায়েবে আমির, উনি বলতেছে, যা আল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। নাউজুবিল্লাহ বলবেন না? ইন্নাল বাতিলা কানু জাহাকা। উনি হলো ওই দলের নায়েবে আমির। আল্লাহ এদেরকে ইসলাম বুঝার, ইসলামের উপর উঠার তৌফিক দাও, বলেন আমিন। পরিপূর্ণ ইসলাম ধারণ করার তৌফিক দাও, বলেন আমিন। একটা ইসলামিক দল নায়েবে আমির যদি কোরআন সহি করে পড়তে না পারে, কিসের ইসলাম হইল? বললে অনেকে আবার কষ্ট পায় যে হুজুর আমরা রে কয় না, আপনাদেরকে বলি না। ইসলামিক দলের ইসলাম মতো চলতে হয়, শুধু লেবাস পোশাক না। একটা ধর্মীয় গ্রন্থ কোরআন, আপনি রাষ্ট্র শাসন ব্যবস্থায় গেলে কোরআন দ্বারা আপনি খেলাফত কায়েম করবেন, কোরআনের আইন বাস্তবায়ন করবেন। আরে কোরআনের আইন বাস্তবায়ন তো পরে, কোরআনের 1 নম্বর হক তো কোরআন সহিভাবে তেলাওয়াত করা। আপনি যদি কোরআন পড়তেই না পারেন, আপনি বুঝবেন কি? আর যদি না বুঝেন, না পড়েন, তাহলে আপনি আইন করবেন কি? এজন্য কোরআনের 1 নম্বর হক কোরআন সহিভাবে পড়া। আমার কারোর সাথেই দুশ্মনী নেই, আওয়ামী লীগের লোকেও নাই, বিএনপির সাথেও নাই, জামাতের সাথেও নাই, কারোর সাথে দুশ্মনী নাই, কারোর সাথে বন্ধুত্বও নাই, কারোর সাথে বন্ধুত্ব নাই। কোন দলের লোকের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত হক নিয়ে থাকবার তৌফিক দেন, বলেন আমিন। দাড়ি ছোট তো যদি গালের সাথে নিশানো দাড়ি হইতো, তাহলে মূসা আলাইহিস সালাম ধরতে পারতেন? সবাই বলেন পারতেন? তো মূসা আলাইহিস সালাম যখন, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, মূসা আলাইহিস সালাম যখন দাড়িটা ধইরা তারপরে নিচের দিকে টান দিছেন, তার মানে দাড়িটা বড় ছিল। তার মানে দাড়িটা কি ছিল? বড় ছিল। তো ফেরাউন হওয়ার পরেও দাড়িটা লম্বা রাখছে। দাড়ি এটা তামাম আম্বিয়াদের সুন্নাত। কোন নবী দাড়ি কাটেন নাই, কোন নবী দাড়ির মধ্যে হাত লাগান নাই। ভালো করে মনে রাখবেন, 1 মুষ্টির উপরেও কোন নবী কাটে নাই, কোন নবী দাড়িতে হাতই দেয় নাই। দাড়ির মধ্যে মাসআলা হলো দাড়িতে হাতই দেওয়া যাবে না, এটা হলো নবীদের মাসআলা। এটা কার মাসআলা? নবীদের মাসআলা। আর 1 মুষ্টির উপরে হইলে বাড়তি, এই যে যেমন এই 1 মুষ্টির, আমার হাত দিয়ে আমার এখানে একটু বাড়তি আছে, এই যে দেখছেন, এতটুকু আমি যদি এখন কাটি গুনাহ হবে না, এতটুকু কাটা যাবে। এটা সাহাবীদের মাসআলা। মানে সাহাবীদের মাসআলা মানে
আল্লাহর পয়গম্বরের এক সাহাবীর দাড়ি লম্বা হয়ে গেছে। লম্বা হওয়ার পরে উনি এক মুষ্টি এভাবে ধরছেন, ধরে তারপরে এখানে কাটছেন, এক মুষ্টির বাকির একটা। যখন কাটছে, কাটার পরে আল্লাহর পয়গম্বরকে গিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এরকম করলাম। কই ঠিক আছে, সমস্যা নাই। এই যে রাসূল সমর্থন করছেন, এই সমর্থন দ্বারা বোঝা গেল এক মুষ্টির বাড়তি যদি হয় তাহলে কাটা যাবে। কিন্তু নবী কখনো এক মুষ্টির বাড়তিও কাটেন নাই। তামাম নবী বলছেন শুধু ছাড়ো ছাড়ো। দাড়ির কথা যখনই জিজ্ঞেস করছে কয় ছাড়ো, মানে লম্বা করো। এটা হলো হাদিসের মধ্যে 7টা শব্দ আসছে দাড়ি লম্বা করার ব্যাপারে। আল্লাহ আমাদের সকলকে দাড়ির আহমিয়ত, গুরুত্ব বুঝার তৌফিক দেন, বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম দাড়িটাতে ধরলেন ফেরাউনে, দইরা টান দিয়া মাথাটা নিচের দিকে নিতেছে। মাথা যখন নিচের দিকে নে, অমনি ফেরাউন কয়, আসিয়া, এটাই ওইটা, এটাই ওইটা। আসিয়া বলে, স্বামী আমার, বুঝলেন কিভাবে? এটাই যে ওইটা, আপনি কিভাবে বুঝলেন? কয় বুঝতে বাকি নাই, ছোট্ট বাচ্চা আমার দাড়ির মধ্যে ধরে আমার মাথাটা টেনে নিচের দিকে নেয়, তার মানে বুঝাইতেছে ওই দিন বেশি দূরে নয়, তোমার অহংকারী মাথা উপরে থাকবে না, খুব শীঘ্রই তোমার ক্ষমতার অধপতন হবে। সুবহানাল্লাহ। আল আকিলু তাকফিহিল ইশারা। জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 17 বছর ক্ষমতা, প্রায় 16 বছর নাকি 2008 সালে ক্ষমতায় আসছিল না? 8 না 9? হ্যাঁ, 8-এর শেষে না 9 মনে হয়। যদি 8-9 আসে, এরপরে 14তে এক নির্বাচন, 5 বছর। হ্যাঁ, 14তে নির্বাচন হইল না, কুত্তা মার্কা নির্বাচন, যেটা নির্বাচন কেন্দ্রের সামনে কুত্তা ঘুমাইছে। হ্যাঁ, ওই ইলেকশনে হইল। এরপরে আবার 14-র পরে আরেকটা, 13তে মনে হয় নির্বাচন হওয়ার কথা ছিল, পরে আবার 18তে নাকি 18টা মিস করলো, 2 পিরিয়ড 10 বছর। এরপরে আবার আরেকটা দিয়ে এই 24-এ আরেকটা হইল, 24-এ আরেকটা হয়ে মাত্র 6 বছর রইল। 3 পিরিয়ড ছিল ওখানে, 15 বছর 6 মাস, প্রায় 16 বছর। এই 16 বছর ক্ষমতায় থেকে পালাইছে দিল্লিতে। মনে গিয়ে কি জানেন, আওয়ামী লীগ যে দুর্নীতি ফুর্নীতি হাবিজাবি, এটা মূল না। দুর্নীতি তো সবাই করে কম বেশ, চুরি চামারি ছাড়া আবার বাংলাদেশে নেতা আছে নাকি? সব দলের নেতাই সুর। এটার দলিল হলো, এটা আমরা বলি না, এটা ওরাই বলে। ওরাই এক দল আসলে কয় আগের দল, এই যে তত্ত্বাবধায়ক সরকার নাকি সবচেয়ে ভদ্র ছিল, ক্ষমতা নিচ্ছে মাত্র 10 দিন, এই 10 দিনে উপদেষ্টাদের বিভিন্ন গুমর বাইর হইতেছে, এটা এমন দুর্নীতি, এটা অমুক, এটা অমুকের সাথে জড়িত বাইর হইতেছে। মানে যে সরকারি যাবে ওই সরকারেরই কিছু বের হবে। এটাই আমাদের বাংলাদেশের চিত্র। স্বাধীনতার পর থেকে কখনো কোনো সরকার পরে ক্ষমতা নিয়ে বলে নাই আগের সরকারে সুর নাই। সবাই বলছে সুর। চুরি দুর্নীতি এটা মূল সাবজেক্ট না। মূল যে কারণে অধপতন, মূল অধপতনের কারণ হলো ইসলামের ক্ষতি, ইসলামের উপর আঘাত। মূল অধপতনের কারণ কি? ইসলামের উপর আঘাত, কোরআন সুন্নাহর উপর আঘাত, উলামায়ে কেরামের উপর আঘাত। এই আর দ্বিতীয় আরেকটা হলো মানুষের, মজলুমের আহাজারি, মানুষের উপর অত্যাচার, মজলুমের চোখের পানি। এই 2 জিনিসের কারণে উলামায়ে কেরাম আর মজলুম, এই 2 জিনিসের কারণেই মূলত 16 বছর ক্ষমতায় থাকার পরেও থাকতে পারে নাই। এখন নতুন নতুন আলহামদুলিল্লাহ আমাদের নেতা তো অনেক ভালো পারফরমেন্স দেখাইতেছে। হ্যাঁ, তারেক রহমান সাহেব মাশাআল্লাহ অনেক নতুনত্ব, অনেক কিছু দেখাইতেছেন, ভালো ভালো চেষ্টা করতেছেন। বাকি নেতাগুলো ভালোই থাকে, আশপাশের কারণে খারাপ হয়, কর্মীর কারণে খারাপ হয় অনেক সময়। হ্যাঁ, 2-1 জায়গায় এমন এমন এমপি, 10 দিন হয় না এমপির বয়স, এখনই মৌলবীর পিছনে লেগে গেছে, এখনই আলেম ওলামার পিছনে লেগে গেছে। 2-1 জায়গায় খবর পাইতেছি আলেম ওলামাদের খতিবগিরি নাই, চাকরি নাই, মানে দলীয় লোক ঢুকাইব। কেন চাকরি নাই? কয় হাত পাকাতে ইলেকশন করছে। হাত পাকাতে কেন ইলেকশন করলো? এই জন্য তার চাকরি নাই। জামাতে ইসলামের দাড়ি পাল্লায় কেন? এই জন্য নাই।
অমুক মার্কায় কেন, রিক্সা মার্কায় কেন ইলেকশন করলো, এজন্য নাই। এটা জ্ঞানী, বুদ্ধিমান না পাগল? পাগল। পাগল যদি বুদ্ধিমান হইতো তাহলে অন্তত বুঝতো যে না, মুসলমান, বাংলাদেশের মুসলমানের ইসলামের প্রতি, ঈমানের প্রতি, মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি, হাক্কানি আলেম ওলামার প্রতি একটা দুর্বলতা আছে। কারণ এরা জানে মৌলবীর মাধ্যমে আমি সব পাইছি, তোমার মাধ্যমে হয়তো আমি দুনিয়া পাবো, কিন্তু মৌলবীর মাধ্যমে আমি জান্নাত পাবো। সুবহানাল্লাহ। ক্ষমতার শুরুতে গিয়ে কেউ আলেমদেরকে খেপায়, এটা বেকুলি। যদি বুঝে তাহলে বুঝবে, আর যে অবুঝ তাকে বুঝাবে কে? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। সবাই সবকিছু বুঝে না। ফেরাউন জ্ঞানী ছিল, এই জন্যই তো 420 বছর ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়। অনেক জ্ঞানী ছিল। এর যখন চুল ধরে টান দিছে তখনই বুঝছে, দাড়ি ধরে যখন নিচের দিকে টান দিছে তখনই সে বুঝছে যে আমার ক্ষমতা কিন্তু নিচের দিকে যাইতেছে, আমার পতনের সময়। কাউন্ট ডাউন বলে না? হ্যাঁ, ডাউন কাউন্ট না কাউন্ট ডাউন? কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে, আমার নিচের দিকে আসা শুরু হয়ে গেছে। আসিয়াকে বলে এটাই তো, এটা জল্লাদ হাজির হয়েছে, মেরে ফেলবে। আসিয়া বলে আপনি কি বলেন, দুধের একটা বাচ্চা এ কি বুঝে? আপনি পাগল হয়েছেন? আপনি না এই বাচ্চা আমাকে দিয়ে দিছেন? হ্যাঁ, বাচ্চা তো তোমাকে দিছি, কিন্তু দুধ খোলা দিয়ে সাপ পুষতেছি, নিজের ঘরের মধ্যে নিজের দুশ্মনকে লালন পালন করতেছি এত উপঢৌকন দিয়ে। এটা তো করা যায় না, এটা বুদ্ধিমানের কাজ না। ওই সে, এটা আমি নিশ্চিত, মেরে ফেলি। আসিয়া বলেন এই যে সে, এটা একটা পরীক্ষা হয়ে যাক, সে কি বুঝে করলো না না বুঝে করলো। যদি সে পরীক্ষা, এটা কিছু কাজ বাচ্চা সুলভ করে আর কিছু কাজ বয়স্ক বুঝে শুনে করে। আমার এই বাচ্চাটা আপনার দাড়িটা ধরে মাথাটা যে নিচ দিকে টান দিল, আপনার গালের মধ্যে চট দিল, আপনি বলতেছেন বুঝে শুনে মারছে। তো আসলে একটু পরীক্ষা হোক, সে বুঝে করছে না না বুঝে করছে, একটু পরীক্ষা হয়ে যাক। কয় ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম, পরীক্ষা করো। আসিয়া এবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন। কিভাবে পরীক্ষা হয়েছে কালকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মজলিসকে কবুল করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।